আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা ভালো করে জেনে রেখো, আমার কাছে রাতের বেলা অন্ধকারে মানুষের চোখের আড়ালে 1 রাকাত নামাজ পড়া দিনের বেলা মানুষের সামনে 10 রাকাত নামাজ পড়ার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষের সামনে 10 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, আপনি যদি গোপনে একেবারে নির্জনে 1 রাকাত নামাজ পড়েন, ওই 1 রাকাত নামাজের মূল্য 10 রাকাত নামাজের চেয়েও বেশি হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের শোনাই। ইসলামের প্রথম শতাব্দীর ঘটনা। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির আহ্বানে মুসলিম সৈন্যরা রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে গেল। রোমকরা আত্মগোপন করল, একটা প্রাচীরের ভিতরে রোমকরা আত্মগোপন করল। মুসলমানরা বারবার এই প্রাচীরের কাছে আসে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না, দরজাটা আটকানো। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 মাস পর্যন্ত তারা প্রাচীরের পাশ দিয়ে ঘুরতেছে মুসলিম সৈন্যরা, কিন্তু তাদের উপর আক্রমণ করতে পারে না। হঠাৎ করে মুসলিম সৈন্যদের ভিতরে এক যুবকের মাথায় বুদ্ধি আসলো। ওই যুবক গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেওয়ালের নিচ থেকে ছিদ্র করে, ছোট্ট একটা ছিদ্র করে রাখছে। যখন সকাল হয়ে গেল, সমস্ত মুসলিম সৈন্যরা যখন প্রাচীরের কাছে হাজির হয়ে গেল, তখন মুসলিম সৈন্য ওই ছিদ্র দিয়ে ঢুকে ওই দরজাটা খুলে দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন দেওয়ালের প্রাচীরের দরজা যখন খুলে দেওয়া হলো, সমস্ত মুসলিম সৈন্যরা ওই প্রাচীরের ভিতরে ঢুকে রোমক সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আসল ঘটনা এটা না, আসল ঘটনা হলো যেই যুবক এত সুন্দর একটা কাজ করেছে, এই প্রাচীর ছিদ্র করে যেই ব্যক্তি, যেই যুবকটা গর্ত করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে, যেই যুবক সুন্দর করে দরজাটা খুলে দিয়েছে, এই যুবক নিজের আমলটাকে কিভাবে গোপন করছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন, কোন যুবক এই দরজাটা খুলে দিয়েছ, আমি ওই যুবককে দেখতে চাই, আমি ওই যুবককে হাদিয়া দিতে চাই, আমি ওই যুবককে পুরস্কার দিতে চাই। 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন। এরপরেও যুবক শিকার গেল না, যুবক কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হলো না। 4র্থ দিন যুবক নিজের চেহারাটা ঢেকে মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হয়ে গেছে, আর বলতেছে, যেই ব্যক্তি দরজা খুলছে আপনি কি তাকে খুঁজতেছেন? তার পরিচয় আমি আপনাকে দিব, তবে শর্ত হলো 3টা। আপনি তার নাম জিজ্ঞাসা করতে পারবেন না, তাকে আপনি হাদিয়া দিতে পারবেন না, তার চেহারা আপনি দেখতে পারবেন না। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, তোমার 3 শর্ত আমি মেনে নিলাম, এরপরও ওই যুবকের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা, আমি সেই যুবক যেই যুবক দরজা খুলে দিয়েছে, কিন্তু আপনি আমার চেহারা ধরতে আমার চেহারা দেখতে পারবেন না, আপনি আমাকে হাদিয়া দিতে পারবেন না, আপনি আমার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করতে পারবেন না। চিন্তা করে দেখেন, এত সুন্দর একটা কাজ করেছে, এরপরেও নিজের নামটাকে গোপন রেখেছে, নিজের চেহারাটাকে পর্যন্ত গোপন রাখছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হশুরনি মা সাহিবিন নাকাব। ও রব্বুল আলামিন, আমার জানা মতে এই যুবক হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুবক। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর যেন এই যুবকের সঙ্গেই হয়। সুবহানাল্লাহ। মানুষ এভাবে আল্লাহর ওলি যারা, তারা আমলকে গোপন করছে। আমি আপনাদের বুঝাইতে চাই, গোপনীয় আমলের এত পাওয়ার। বান্দা যখন গোপনীয় আমল করে, গোপনীয় আমল দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার গোলাম, গোপনীয় নেক আমল কাকে বলা হয়? গোপনীয় নেক আমল হলো যেই আমলের ভিতরে কোনো আওয়াজ নাই, কিন্তু চিহ্ন রয়েছে, আলামত রয়েছে। আপনি যদি বালুর ভিতর দিয়ে হাঁটেন, বালুর ভিতর দিয়ে হাঁটলে কিন্তু কোনো আওয়াজ হয় না। বালুর ভিতর দিয়ে হাঁটলে আওয়াজ হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার গোলাম, বালুর ভিতর দিয়ে হাঁটলে কিন্তু আওয়াজ হয় না, কিন্তু পায়ের কিন্তু চিহ্ন আলামত থেকে যায়।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গোপনীয় আমলের ভিতরে কোনো আওয়াজ নাই, কিন্তু গোপনীয় আমলের চিহ্ন এবং আলামত কিন্তু থেকেই যায়। গোপনীয় আমলের মূল্য অনেক বেশি। আপনাদেরকে বুঝাইলে, সুন্দর করে বুঝাইলে বুঝবেন। একটা কাঠের ভিতরে যদি আপনি একটা লোহা ঢুকান, লোহা যত বেশি ঢুকাবেন নিচের দিকে, উপরের অংশটা তত মজবুত হবে। লোহা যদি আপনি সামান্য ঢুকান, লোহা যদি একটা কাঠের ভিতরে সামান্য পরিমাণ ঢুকান, উপর থেকে টান দিলেই কিন্তু উঠে যাবে। কিন্তু আপনি একটা লোহা যদি কাঠের ভিতরে অনেকগুলা ঢুকান, অনেক পরিমাণ যদি ঢুকান, তাহলে কিন্তু লোহার উপরের অংশ মজবুত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমল যদি গোপনে হয়, এই গোপনে আমলের মর্যাদাও কিন্তু অনেক বেশি, এবং গোপনীয় আমলের শক্তিও অনেক শক্তিশালী। একটু গরম পানি হবে? গরম ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে বলতেছিলাম গোপনে আমলের মর্যাদা অনেক বেশি। ও মুসলমান, দুনিয়ার জমিনে আমরা তো আমল করি মানুষ দেখানোর জন্য, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন গরিব দুঃখীর খেদমত করেছে, কিন্তু জীবনেও প্রকাশ করে নাই। হযরত জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত জীবিত ছিল, গভীর রজনীতে গরিব দুঃখীর বাড়িতে খাবারের বস্তা রেখে আসতেন, সুবহানাল্লাহ, কিন্তু জীবনেও প্রকাশ করে নাই। জয়নুল আবেদিনের ইন্তেকাল হয়ে গেল। যারা গোসল দিয়েছে জয়নুল আবেদিন, তারা জয়নুল আবেদিন রহমাতুল্লাহি আলাইহিকে যারা গোসল দিয়েছে, তারা আশ্চর্য হয়ে গেছে যে জয়নুল আবেদিনের পিঠের ভিতরে বোঝা বহন করার চিহ্ন এবং দাগ পড়ে গেছে। অথচ তারা জানে জয়নুল আবেদিন জীবনেও কখনো বোঝা বহন করে নাই, অথচ তার পিঠের ভিতরে বোঝা বহন করার দাগ কেমনে পড়লো। কিছুদিন পর জানতে পারলো যে একটা এলাকার অধিকাংশ মানুষ তারা বলা বলি শুরু করলো, জয়নুল আবেদিন যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত গভীর রজনীতে কে যেন আমাদের ঘরে খাবারের বস্তা রেখে যেত। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমি বুঝাইতে চাই, জয়নুল আবেদিন গভীর রজনীতে গরিব দুঃখীর বাড়িতে খাবার রেখে এসেছেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতে পারে নাই। আমরা তো 2 টাকা দান করলে 6 বার প্রকাশ করি মুসলমান, অথচ আল্লাহর ওলি যারা, তারা কোটি টাকা দান করেও কখনো প্রচার করে না। দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন তাবেঈ। দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের সিংহভাগ সময় রোজা রেখেছেন, কিন্তু দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি জীবনেও প্রকাশ করে নাই। তার পরিবারের মানুষও জানতো না যে তিনি সারা জীবন রোজা রেখেছেন। দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘর থেকে বের হতেন, খাবার বাটিতে করে নিয়ে বাজারে যেতেন। বাজারে যাওয়ার পর তিনি এই খাবারটা গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিতেন, তিনি খাবার খাইতেন না। যখন সন্ধ্যা হয়ে যেত, দাউদ ইবনে আবু হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যে খাবার খাইতেন, বাড়ির লোক মনে করত জয়নুল আবেদিন তো বাটিতে খাবার নিয়ে গেছে, বাজারে যে খাবে, অথচ তিনি খাবারটা তো গরিব দুঃখীকে দিয়ে দিছে। পরিবারের মানুষও জানতো না জয়নুল আবেদিন সারা জীবন রোজা রেখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আহাব্বু আন ইয়ানজুয়া মিন গামারাতিল মাউতি ওয়া হুয়া লিয়াউমিল কিয়ামা ফালইয়াকুন আমালুহু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার গোলাম, যদি তুমি চাও মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে, যদি তুমি চাও কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাইতে, ফালইয়াকুন আমালুহু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, জাহান্নামের কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, ফালইয়াকুন আমালুহু ফিস সিররি আকসারু মিম্মা ফিল আলানিয়া, তাহলে তোমার প্রকাশ্য আমলের চেয়ে গোপনে আমলের মান যেন বেশি হয়। গোপনে আমল বেশি করতে হবে,
আপনার আমার আমল নামা হিসাব করলে দেখা যায় আপনার আমার আমল নামায় সব প্রকাশ্য আমল, গোপনীয় আমল খুঁজে পাওয়া যাবে না। অথচ ইমাম মালিক বলে না না না, এ দুনিয়ার মানুষ, গোপনীয় আমলের পরিমাণ বাড়াও, প্রকাশ্যমান আমলের মান তো অনেকই বাড়িয়েছ, এবার গোপনীয় আমলের মান একটু বেশি করে বাড়াও। এজন্য মুহাদ্দিসিনে ইকরাম বলে মান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলানিয়াতাহু ওয়া মান আসলাহা আখিরাতাহু আসলাহাল্লাহু লাহু দুনিয়া ওয়া মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। এজন্য মুহাদ্দিসিনে ইকরাম বলেন নিজের ভিতরকে ঠিক করো, আল্লাহ তাআলা তোমাদের বাহিরকে ঠিক করে দিবে। ও মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অন্তরের ভিতরকে ঠিক করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাহিরকে ঠিক করে দিবে। আমরা আমাদের বাহিরকে সাজানোর চেষ্টা করি, অথচ না, মুহাদ্দিসিনে ইকরাম বলে তোমার ভিতরকে সাজাও, আল্লাহ তাআলা তোমার বাহিরকে সাজিয়ে দিবে। তুমি তোমার পরকালকে সাজাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়াকে সাজিয়ে দিবে। তুমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করো, তাম দুনিয়ার মানুষের সঙ্গে আল্লাহ তাআলা তোমার সম্পর্ক স্থাপন করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের ভিতরে আসছে قال النبي صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى إذا أحب عبدا نادى جبريل। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকে। জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল আমিন, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এরপরে আল্লাহ তাআলা বলে, ও জিবরিল আমিন, আসমানবাসীকে জানায় দাও যে আমি আমার ওই গোলামকে ভালোবাসি, জমিনবাসীকে জানায় দাও আমি আমার ওই গোলামকে ভালোবাসি। মুসলমান ভাইয়ের আমার, জিবরিল আমিন যখন আসমানবাসীদের মাঝে সংবাদ দিয়া দেয়, জমিনবাসীদের মাঝে যখন সংবাদ দিয়া দেয়, তখন তামাম দুনিয়ার আসমান এবং জমিনের বাসিন্দারা আল্লাহর ওই গোলামকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। আমরা মানুষের ভালোবাসা অনেক সময় কুড়াইতে চাই, কিন্তু মানুষের ভালোবাসা পাই না। আরে মিয়া, আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করেন, মানুষের ভালোবাসা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিবেন। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য মানুষের সাথে আমাদের সম্পর্ক হয় না। সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি, বান্দার সাথে সম্পর্ক এমনি হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, আমল কিন্তু গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। বাকি প্রকাশ্যে আমলের চেয়ে গোপনে আমলের মান কিন্তু অনেক বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে এটা ভালো, কিন্তু যদি গোপনে দান করতে পারো তাহলে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। দান কিন্তু গোপনেও করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন গোপনে দান করার চেয়ে, প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করার দাম কিন্তু অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন গোপনে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমাদেরকে গোপনে আমল বেশি বেশি করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, দুনিয়ার জমিনে কত মানুষ দান করে, কত মানুষ সদকা করে, কিন্তু সমস্ত দানকারী কিন্তু কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে না। বিশেষ এক শ্রেণীর দানকারী কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে অনেক দানশীল আছে, কিন্তু সব দানশীল কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। তবে দুনিয়ার জমিনে যারা গোপনে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত পর্যন্ত বুঝতে পারে নাই, এতটা গোপনে দুনিয়ার জমিনে যারা দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দিবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে কত মানুষ কাঁদে, কত মানুষ চোখ দিয়ে পানি ঝরায়,
কিন্তু সকলের চোখের পানির দাম কিন্তু আল্লাহর কাছে নাই। যদি কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর ভয়ে গোপনে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গোলামকেও আরশের নিচে ছায়া দিবে। দুনিয়ার জমিনে কত মানুষ কাঁদে, চোখ দিয়ে পানি ঝরায়, এই পানি ঝরানোর কারণে কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। গোপনে যদি আল্লাহ তাআলাকে ভয় করে এবং গোপনে আল্লাহ তাআলাকে ভয় করে যদি এক ফোঁটা পানি চোখ দিয়ে ঝরাইতে পারে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। এজন্য মুসলমান ভাইয়ের আমার, গোপনে আমলের পরিমাণ বাড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লান উসাল্লিয়া রাকাতাম বিল-লাইল আহাব্বু ইলাইয়া মিন আন উসাল্লিয়া আশারাম বিন-নাহার। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা ভালো করে জেনে রেখো, আমার কাছে রাতের বেলা অন্ধকারে মানুষের চোখের আড়ালে 1 রাকাত নামাজ পড়া দিনের বেলা মানুষের সামনে 10 রাকাত নামাজ পড়ার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষের সামনে 10 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, আপনি যদি গোপনে একেবারে নির্জনে 1 রাকাত নামাজ পড়েন, ওই 1 রাকাত নামাজের মূল্য 10 রাকাত নামাজের চেয়েও বেশি হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের শোনাই। ইসলামের প্রথম শতাব্দীর ঘটনা। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহির আহ্বানে মুসলিম সৈন্যরা রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে গেল। রোমকরা আত্মগোপন করল, একটা প্রাচীরের ভিতরে রোমকরা আত্মগোপন করল। মুসলমানরা বারবার এই প্রাচীরের কাছে আসে, কিন্তু ভিতরে ঢুকতে পারে না, দরজাটা আটকানো। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 1 মাস পর্যন্ত তারা প্রাচীরের পাশ দিয়ে ঘুরতেছে মুসলিম সৈন্যরা, কিন্তু তাদের উপর আক্রমণ করতে পারে না। হঠাৎ করে মুসলিম সৈন্যদের ভিতরে এক যুবকের মাথায় বুদ্ধি আসলো। ওই যুবক গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেওয়ালের নিচ থেকে ছিদ্র করে, ছোট্ট একটা ছিদ্র করে রাখছে। যখন সকাল হয়ে গেল, সমস্ত মুসলিম সৈন্যরা যখন প্রাচীরের কাছে হাজির হয়ে গেল, তখন মুসলিম সৈন্য ওই ছিদ্র দিয়ে ঢুকে ওই দরজাটা খুলে দিছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন দেওয়ালের প্রাচীরের দরজা যখন খুলে দেওয়া হলো, সমস্ত মুসলিম সৈন্যরা ওই প্রাচীরের ভিতরে ঢুকে রোমক সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আসল ঘটনা এটা না, আসল ঘটনা হলো যেই যুবক এত সুন্দর একটা কাজ করেছে, এই প্রাচীর ছিদ্র করে যেই ব্যক্তি, যেই যুবকটা গর্ত করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে, যেই যুবক সুন্দর করে দরজাটা খুলে দিয়েছে, এই যুবক নিজের আমলটাকে কিভাবে গোপন করছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন, কোন যুবক এই দরজাটা খুলে দিয়েছ, আমি ওই যুবককে দেখতে চাই, আমি ওই যুবককে হাদিয়া দিতে চাই, আমি ওই যুবককে পুরস্কার দিতে চাই। 3 দিন পর্যন্ত ঘোষণা করলেন। এরপরেও যুবক শিকার গেল না, যুবক কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হলো না। 4র্থ দিন যুবক নিজের চেহারাটা ঢেকে মুহাম্মদ ইবনে মাসলামার কাছে হাজির হয়ে গেছে, আর বলতেছে, যেই ব্যক্তি দরজা খুলছে আপনি কি তাকে খুঁজতেছেন? তার পরিচয় আমি আপনাকে দিব, তবে শর্ত হলো 3টা। আপনি তার নাম জিজ্ঞাসা করতে পারবেন না, তাকে আপনি হাদিয়া দিতে পারবেন না, তার চেহারা আপনি দেখতে পারবেন না। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, তোমার 3 শর্ত আমি মেনে নিলাম, এরপরও ওই যুবকের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা, আমি সেই যুবক যেই যুবক দরজা খুলে দিয়েছে, কিন্তু আপনি আমার চেহারা ধরতে আমার চেহারা দেখতে পারবেন না, আপনি আমাকে হাদিয়া দিতে পারবেন না, আপনি আমার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করতে পারবেন না। চিন্তা করে দেখেন, এত সুন্দর একটা কাজ করেছে, এরপরেও নিজের নামটাকে গোপন রেখেছে, নিজের চেহারাটাকে পর্যন্ত গোপন রাখছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হশুরনি মা সাহিবিন নাকাব। ও রব্বুল আলামিন, আমার জানা মতে এই যুবক হচ্ছে এই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুবক। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর যেন এই যুবকের সঙ্গেই হয়। সুবহানাল্লাহ। মানুষ এভাবে আল্লাহর ওলি যারা, তারা আমলকে গোপন করছে,